বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী ব্লগে তোমাদেরকে সবাই অভিনন্দন জানাই। তো দেখো, আমি সকাল সকাল আর হলো কই, এখন 11:30 হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। বাবুদেরকে স্নান টান করিয়ে জামা কাপড় ধুয়ে তো ওদেরকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি। তো আমি এখন ব্লগটা স্টার্ট করছি, তোমরা আমার সাথে থাকো। তো দেখো আমি কী নিয়েছি, দেখো ঝুড়িতে সবজি নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরের কাজটাও কিছুটা এগিয়ে নিয়েছি, আর জামা কাপড় ধুয়ে তো ছাদে মেলে দিয়ে এসেছি। তো আমি এখন যাচ্ছি রান্নাঘরে, রান্না করতে হবে। তো মেয়েদের সংসার জীবন মানেই তো রান্না করা, রান্না করা ছাড়া তো আর কোনো কিছু থাকে না। তো আমি চলে এলাম রান্নাঘরে। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। দেখো আমার রান্নাঘরে আমি চলে এসেছি রান্না করতে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি এদিকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি হাঁড়িতে করে। আজকে উনুনটা না আগে আগে জাল ধরে দিয়েছি, বাবুদের আজকে স্নান করে দিয়েছি গরম জল করে। তো হাঁড়িটা মাটি কাদা লেপে তো ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম গরম জল করে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ঠান্ডা পড়ছিল না, কিন্তু ওদের শরীরটাও ভালো নেই। আর এদিকে দেখো রাত্রেবেলা বড়টা না খুব কাশছিল, ওর জ্বরও চলে আসছিল। তো এদিকে দেখো আমি কী নিয়েছি, আজকে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ করব। আর এই ফুলকপিটা অর্ধেকটা সেই সবজিটার মধ্যে দেব, আর অর্ধেকটা ভাজা করব। ফুলকপিটা অনেক বড়, তো নিয়ে এসছে কালকে। তো দেখো আলু নিয়ে এসছে বলে আলুর দাগে কেমন দাগ দাগ হয়ে গেছে। তো দেখো এইসব সবজি দিয়ে। আর এই সিমগুলো কোথার থেকে নিচ্ছি জানো? এই সিমগুলো নিয়েছি আমাদের গাছের থেকে। তো তোমরা আগেই দেখেছো আমাদের গাছে কত সুন্দর সিম হয়েছে। আর এই ডাটা ঠাটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাবো। আর এদিকে তো আমার চাল ধোয়া রেডি হয়ে গেছে, যে ঢাকা আছে, এদিকে লঙ্কা সব কিছুই রেডি। তো চলো বন্ধুরা রান্নার জন্য ফুলকপিটাকে কেটে নিই। ফুলকপিটা তো রান্নার জন্য কাটতেই হবে, না কাটলে তো আস্তে গোটা খাওয়া যায় না। তো তার জন্য ফুলকপিটা কুচি 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 করে কেটে নিচ্ছি। তো ওইদিকে সব কিছু কাজ বাজ কমপ্লিট। এখন লেট হয়ে গেছে অনেকটা, যেহেতু বাবুরা চলে আসবে। তো ওদের রান্না বান্না করে কমপ্লিট করে না রাখলে ওরা এসে খাবে কি। তো ওদের জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাও করতে হয়, যেহেতু ওরা 1:30টার মধ্যে চলে আসে। ঝটপট রান্নার জন্য রেডি করছিলাম বলে লিফট দিতে পারি না, এখন লিফটটা দিয়ে দিলাম। এই যে কিছুটা কেটে নিয়েছি পাঁচমিশালি সবজির জন্য। আর এই যে বেশিটা দিয়েছি, এই যে আলু কাটা হয়ে গেছে, আলু আর ফুলকপি দুটো কাটা হয়ে গেছে, এগুলোও দেবো। আলু আর ফুলকপি ভাজা হবে। ফাইনালি উনুনে জালটা ধরিয়ে নিলাম। তেলটা তো গরম হয়ে গেছে, তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো ফুলকপি। আগে ফুলকপিটা না দিলে, তো আমি ফুলকপিটা আগে দিয়ে নিলাম। কেননা ফুলকপিটা যদি না দিই তো কী হবে জানো, ফুলকপিটা ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তো আমি খানিকটা বেশ কিছুটা লবণ দিয়ে ফুলকপিটাকে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, লবণটা যাতে সারা ফুলকপিটার মধ্যে লেগে যায়। আর এই ফুলকপিটা একটু ভাজা ভাজা না হলে আমি আলুটা দেবো না, কেননা আগে যদি আলুটা দিয়ে দিই তো এটা হবে না। তো আমার আলুটা এই যে আছে। তো আমি এখন বেশ কিছুক্ষণের জন্য ফুলকপিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো রান্না করতে আসলে বন্ধুরা দেখো কোনো সময় একটু হাতটা কামাই যায় না। তো রান্না করছি, ওই দিক দিয়ে উনুনে জাল ধরিয়ে দিয়ে ফুলকপি ভাজাটা করছি, আর এই দিক দিয়ে ডাঁটা ফাটাগুলো সবজি তো কাটতে হবে। পাঁচমিশালি সবজি অনেকটা সবজি হয়, তো এদিক দিয়ে কাটছি, আবার দিক দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো সিমটাও কেটে নিচ্ছি, ডাঁটা কাটা হয়ে গেছে। আমি দেখো কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপিটা। এদিকে সবজি কাটতে কাটতে ফুলকপিটা আমার এখন লাল লাল ভাজা হয়ে গেছে। তো আমি এবার কি করব, এবার আলুটাকে দেবো। আলুটাকে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে এবার আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে দেবো হলুদ। তো এবার দেবো আমি হলুদ। আলুটা যেহেতু এখনো ভালো একটা সিদ্ধ হয়নি, তো আমি হলুদটা দিয়েছি। তো এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবো হলুদটা পুরো সিদ্ধ, আর গন্ধও লাগবে না, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে কপিটা ভাজছি, আর এদিকে দেখো কপি কাটছি। আবার ফুলকপিটা ভাজছি আর ওলকপিটা কেটে নিলাম, গাজরটা কুচি 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 করে কেটে নিচ্ছি। তো আমার ভাজা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও।
আমি দেখো ফুলকপি আলু ভাজাটা উঠে নিয়েছি, তো এবার দেবো পাঁচমিশালি সবজি রান্নার জন্য তেল। তো বেশ খানিকটাই আমি তেল দিয়ে দিলাম। বেশি করে তেল দিলাম কেন জানো, এর মধ্যেও আবার ফুলকপি দেওয়া হবে, তো ফুলকপিটাতে ভালো করে না ভাজলে না কেমন গন্ধ বেরোয়, তো তার জন্য বেশ খানিকটা তেল দিলাম। তো ওইদিকে এখনো সবজি কাটা বাকি আছে, আমার বেশি কিছু সবজি কাটাও হয়ে গেছে, আর কিছু বাকি আছে, তো সেগুলো কাটতে থাকি, এদিকে তেলটা তারে গরম হোক। এদিকে তো থালায় দেখছিলে সবজি আছে, তো আরো কিছুটা আমি কেটে জলে রেখেছিলাম, তো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। গাজর, ওলকপি এগুলো সব জলের মধ্যেই ছিল, কাটলাম তো উঠানো হয়নি, তো এগুলো উঠিয়ে নিলাম। তো সেই জাল ধরানোর আগের থেকে তো আমি রান্নার সবজি কেটেই যাচ্ছি, তো কেটেই যাচ্ছি, বেগুনটাকেও কেটে নিলাম, তো পরপর একটার পর একটা সবজি কেটেই যাচ্ছি। টমেটো আর মটরশুঁটি দেখো, টমেটো কেটে নিয়েছি আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। ওটা এদিকে আমার ফুলকপি কটা ভাজা হয়ে গেছে, আর কড়াইতে সিমগুলো ভাজা হয়েও গেছে প্রায় অর্ধেক। তো আমি এগুলোকে লাগিয়ে নেবো, আর দেখো সব সবজি কাটা কমপ্লিট। সবজি কাটা তো কমপ্লিট, এবার আমি এক এক করে সবজি। আবার এইদিকে যেহেতু সবজিটা রান্না করতে হবে, তো সবজির মধ্যে একটু আদা জিরে বাটা না দিলে একটু ভালোও লাগে না, একটু টেস্টি হয় না। তো তোমরা এছাড়া আর কী দাও আমাকে কমেন্ট করে জানিও। তা আমার আদা জিরে বাটাটা কমপ্লিট হয়ে গেছে দেখো, আর এদিকে সবজি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি তেল ছিল, ওই তেলের ভেতরে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে তো আমি সবজিগুলো ঢেলে দিলাম। তেজপাতাগুলো কাঁচা ছিল কেন জানো তো, তেজপাতাগুলো আমাদের গাছের তেজপাতা, তো বারবার করে কে শুকায়, কাঁচা তেজপাতা ছিঁড়ে নিয়ে আসবো আর দেবো। তো আমি সবজিটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, তো হলুদটা মনে হলো একটু কম হয়ে গেল, তো সব সবজির সাথে লবণ আর হলুদটা তো সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এবার আমার সে আদা জিরে বাটাটা। তো আদা জিরে বাটাটা কেন দিলাম না এখন, আদাটা বেশি করে কষাবো না, অল্প একটু কষিয়ে লাগিয়ে দেবো, কেননা বেশি কষলে না আদা জিরের সেন্টটাই থাকে না। তো আমি এবার দিলাম জল ঢেলে। দেখো আমার সবজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেবো। এই যে কেমন হয়েছে, ছোটো ছেলে একটু চাটনি ভালো খাই বলে আবার জন্য একটু চাটনিও বানিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে ছিল এই আমার রেসিপি, তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যে দিদিভাই তোমার রান্নাটা কেমন লাগলো। তোমরা প্লিজ রান্নাটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো, আর রান্নাটা খেতে কেমন লাগলো সেটা আমি জানিয়ে দেব। তো আজকে ছিল আমার এই রেসিপি রান্না। তো রান্না দেখো এখনও শেষ হয়নি, ভাতটা ওদিকে হব, তো চাটনিটাও প্রায় শেষের দিকে। তো কি বলবো তোমাদেরকে আর, তো তোমরা আমার সারাদিন আমার সাথে ছিলে, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট করা, তোমরা সাথে থাকা, এই ছাড়া তোমাদের কাছে আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। তো তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও। তোমরা ভালো থেকো, তোমাদের ভালো থাকা সুস্থতা আমি কামনা করি। বাই।